যাতে কিছু দিতে পারে ভবিষ্যতে সেজন্য গড়ে তোলা, এই চেষ্টা করে থাকতেন। প্রিয়রঞ্জন দত্ত তিনি আমার সরাসরি শিক্ষক নয়, কিন্তু তাকে শিক্ষকতা করতে এখানে দেখেছি। বিশেষ করে মডেল স্কুলে যখন ছিলেন তখন ওনাকে আমরা দেখতাম নিষ্ঠার সঙ্গে ছাত্রছাত্রীদের মানুষ করার জন্য তার চেষ্টার কোনো অভাব সেখানে ছিল না, এবং তিনি শিক্ষা দিয়ে গেছেন। এবং আজ তারই সুযোগ্য পুত্র বিক্রম দত্ত, তিনিও চেষ্টা করেন এই ধরনের অনুষ্ঠানগুলোর মধ্য দিয়ে শিক্ষকদের সম্মান জানানো, শিক্ষকদের মনে রাখা, শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বিষয়গুলো তাদের এই নতুন প্রজন্মের কাছে নিয়ে যাওয়া, এটা চেষ্টা করে থাকেন। সেদিনও দেখেছিলাম যে যারা গুণীজন আমাদের এখানে, লেখক, সাহিত্যিক, নাট্যকার, সঙ্গীত শিল্পী যারাই আছেন তাদেরকে এইভাবে সম্বর্ধনা দেওয়ার চেষ্টা সেখানের মধ্যে করে থাকেন। এটা থাকা উচিত যে কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে, কারণ এর মধ্য দিয়েই আমরা গুণীজন সৃষ্টি করতে পারি। এই সম্বর্ধনা যদি উঠে যায় তাহলে গুণীজন তাদেরও মূল্যায়ন সেখানের মধ্যে হয় না। সেজন্য যে কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গুণীজনদের স্মরণ করা উচিত, তাদের শ্রদ্ধা জানানো উচিত। তাহলে পরেই ভবিষ্যতে আমরা আগামী দিনেও আমরা গুণীজন সেখানে পাবো। সেই মিটিংয়ে আমরা সেখান থেকে 15 জনকে সম্বর্ধনা দেব, বিভিন্ন অংশের গুণীজনদের সম্বর্ধনা দেব যারা এই বিলোনিয়া মহকুমার বিভিন্ন সেক্টরে কাজ করেন। শিক্ষক, লেখক, লেখিকা, নাট্যকার, এরকম ব্যক্তিত্বদের, সাংবাদিক সহ সবাইকে আমরা করব ভেবেছিলাম। সেই অনুযায়ী প্রথমে আমরা একটি বৃক্ষরোপণ উৎসবও আমরা সেখানে শুরু করি। আমার বাবা প্রয়াত শ্রী প্রিয়রঞ্জন দত্ত একসময় প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন। এই শহরের এই বিলোনিয়া মডেল স্কুলে উনি চাকরি করতেন। চাকরিরত অবস্থায় উনি ভেলোরে চিকিৎসা করতে গিয়ে উনি আর আমাদের মধ্যে ফিরে আসেননি। আজকে এই দিনে আমরা ওনাকে স্মরণ করতে পেরে আমরা গর্বিত। যারা আমাদের এই প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি রক্ষা পরিষদের ডাকে সাড়া দিয়ে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং প্রিয়রঞ্জন দত্ত স্মৃতি রক্ষা পরিষদের পক্ষ থেকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ